ইডলি ধোসা এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার। আর এগুলো এতে যেমন টেস্ট বানায় মানে এগুলো জায়গা বাদে অন্য জায়গা যেমন আমার আসামত ওই ধরনের টেস্টগুলো কিন্তু হয় না। ওই দোকানের যেগুলো খাবার ওগুলো কিন্তু 5 স্টার হোটেলের মতন টেস্ট। তো যাতে মানে দোকান দেখা লাগে না, দোকান কেমন কোয়ালিটি হয় হোক, কিন্তু দোকানের খাবার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ওয়াও, তো এই দেখো ইডলির কোয়ালিটি একদম চঞ্চনা কোয়ালিটি কিন্তু মানে এডি আমরা খাই, প্রত্যেকবারে খাই, আজকেও আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস অল্প আগত তো এহেলা আসলাম হাঁটি, তো আসি দেখো এই সকাল সকাল ফিল বাজার এই আমরা দুজনও আসি রেডি হয়ে বসে আছে। মানে আমরা ওই ইডলি খাবার জন্য আসছে, মুইও আসলাম। তো আমরা 3জন হলেন, আর যেই দোকানটা ইডলি খাবার জন্য আসলেন ওই দোকানটা এলাও খোলে নাই, মানে খুলবে। আর আমরা ওই দোকানটা খাবে নয়, অন্য একটা দোকানত যাবো। গাড়ি গাড়ি দিয়ে যাই, চলো আমরা এলা যাবো অন্য একটা দোকানত ইডলি খাবার জন্য। অ্যাকচুয়ালি গাড়ি আছে, বাস গাড়ি, এই যে বাস গাড়ি। তো বাস গাড়ি দিয়ে গেলে আমার 5 টাকা ভাড়াতে হয়ে গেলে হয়। তো এলা তো ফির ওই চাঙাটা আসে নেই, আমার একটার সাথে চাঙা আছে, ওই চাঙাটা আসে নেই। ওই চাঙাটা আসলে কিন্তু আমার টক করি মানে যাই ফেলেং হয়। আমরা বর্তমান যেই হোটেলটা যে আছি ওই দোকানটা কিন্তু মানে অত কোয়ালিটি ভালো নয়, মানে দোকানের যেটা আকৃতি অত ভালো নয়, কিন্তু দোকানের যেগুলো খাবার ওগুলো কিন্তু 5 স্টার হোটেলের মতন টেস্ট। তো যাতে মানে দোকান দেখা লাগে না, মানে দোকান কেমন কোয়ালিটি হয় হোক, কিন্তু দোকানের খাবার হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আদা অন্য ধরনের মানুষ আছে যে আমরা দোকান দেখি কিন্তু আমরা দোকানের ভিতরে যাই, যাওয়ার পরে খাবার খেয়ে দেখে খাওয়া তত টেস্ট নেই। কিন্তু আমার এই জায়গা মানে দোকানের কোয়ালিটির সাথে সাথে দোকানের খাবারের কোয়ালিটির সাথে সাথে দোকান দেখলে অবাক হবেন যে এমন কোয়ালিটির দোকান। তো আমরা যাবেনছি ফাইনালি 4 জন যাবেনছি। তো আমার টার্গেট আছে ইডলি খাওয়া, একদম পেট ভরে ইডলি খাবো। তাই কটা করে খাবার পাই সব কিছু এই ভিডিও শেয়ার করেন, সবার ভিডিওটা অবশ্যই শেয়ার করতে থাকেন। তো আমরা তো মেলাখান খাওয়া হয়ে থাকার পরে একটা টেম্পু আসি, ওই টেম্পুতে দিয়ে আমরা যে আসি টেম্পুগুলো একটা অসুবিধা কি জানেন, এই দেখো বুঝি দেখো পুরি করছে, মানে উপরে সিট, তারপরে একটা সিট আছে, তারপরে সামনে 2 জন। তো এই ধরনের এই টাকার টেম্পুগুলো মানে অত বেয়া লাগে, যদি এই বেচ মানে সামনে বসে তাহলে অত বেয়া লাগে। তো গাইস ফাইনালি আমরা আসলাম যে ইডলি খাবার জন্য, যে ইডলি। ওয়াও, তো এই দেখো ইডলির কোয়ালিটি একদম চঞ্চনা কোয়ালিটি কিন্তু মানে এডি আমরা খাই, প্রত্যেকবারে খাই, আজকেও আছি। এই যে কাইকে ইচ্ছে মোর সাথে সবাই দেখা পাবেন তোমরা। আগে খেয়া নেই, খাওয়ার পরে মানে দাম কত কি সমস্যা তাহলে যোগাযোগ করেন। জায়গার অ্যাড্রেসটা না কম, কিন্তু মানে জায়গার অ্যাড্রেসটা কোথায় কী সমস্যা ওটা না কম। মানে দোকানটা সুন্দর দোকান, মানে ব্যবহার পাতিও ভাল, সবাই খাবেনছি। মুই ফার্স্টে 3টে নিলুম, মানে খাওয়ার টার্গেট আছে 10টা। কটা করে খাওয়ার টার্গেট আছে? 10টা। তো ফার্স্টে 3টে করে নিলাম, মানে একবারে 10টা তো থালি ধরবে না, সেই জন্য কিন্তু 10টা নিলাম না। তো এলা আমরা সবাই খাই। তারপর ইডলি ধোসা এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার। আর এগুলো এতে যেমন টেস্ট বানায় মানে এগুলো জায়গা বাদে অন্য জায়গা যেমন আমার আসামত ওই ধরনের টেস্টগুলো কিন্তু হয় না ওইলে খাবার। ইডলিগুলো খেয়া যেটা শান্তি পাইলাম, মানে মন ভরি গেছে, পেট ভরি গেছে, কোনো টেনশন নাই। আর এলা একবার দুপুরে ভাত টাত খামো। আর ইডলির দাম নিছে একটা 10 টাকা করি, আর মানে এমন সুন্দর করি বানায় মানে খেয়া শান্তি পাওয়া যায়, বুঝলেন এই কথাটা। 10টা খাচ্ছি আমরা, তো মুই খাইছি 10টা, মোর আরেকটা ভাই খেয়েছে 10টা, আর গুলো খেয়েছে 5টা করি। মানে আমরা এতটুকুই খাচ্ছি, আর বেশি খাবার চাই নেই। তার কারণ আজকে বাড়িতে আছে গোস্ত দিয়ে ভাত, তো গোস্ত দিয়ে ভাত খাওয়া খাবে দেখি কিন্তু আজকে আমরা মানে ইডলি কম করে খেলাম। আনাম দিন কিন্তু 15টা ইডলি মুই খাম, আর এই ভাইটা খায় 20টে। একদিন মুই গরিপুর গেছিলাম, তো গরিপুরত মানে সাউথ ইন্ডিয়ান খাওয়া বলে পাওয়া যায়, মানে ইডলি পাওয়া যায়, তারপর ধোসা পাওয়া যায়। তো গেছিলাম একদিন রাতত, তো ওই ব্লগটা কিন্তু মুই দিছিলাম মোর এই প্রোফাইলত। তো যা দেখম ধোসা বানাইছে ঠিকই, কিন্তু এই জায়গার ধোসার মতন ধোসা বানায় নাই। মানে আমার ওটি অল্প আলাদা সিস্টেমের ধোসাটা বানাইছে। অ্যাকচুয়ালি দেখো ওগুলো হল এই জায়গার খাবার, আর এই জায়গার মানুষ ছাড়া অন্য মানুষ সহজে ওইভাবে বানাবে, সহজে পাবার নয়। আমরা যেটা চাটনি দেয় ধোসাটা, তারপরে আদার জেলে তো সবজি দেয়, ওই সবজিগুলো কিন্তু আমার হইলে মানুষ সহজে বানাবে পাবে নয়। তো আজকের ব্লগটা দেখি কেমন লাগে, যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খুদা হাফেজ। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।